অ্যাডব ইনডিজাইনের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডব ইনডিজাইন যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো ইনসার্টিং, ডিলিটিং অ্যান্ড মুভিং পেজেস। এই বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো ক্রিয়েটিং অ্যান্ড সেভিং কাস্টম ডকুমেন্ট সেটিংস, অর্থাৎ আমরা একটি কাস্টম সেটিংসকে কি করে তৈরি করতে পারি এবং সেভ করতে পারি। অ্যাডিং নিউ ডকুমেন্ট পেজেস, অর্থাৎ আমরা কি করে একটি নতুন পেজ কোনো ডকুমেন্টে অ্যাড করতে পারি। রিঅ্যারেঞ্জিং অ্যান্ড ডিলিটিং ডকুমেন্ট পেজেস, অর্থাৎ আমরা একটি পেজকে কিভাবে রিঅ্যারেঞ্জ অথবা ডিলিট করতে পারি। এবং সর্বশেষে চেঞ্জিং দ্য সাইজ অফ পেজেস উইদিন ওয়ান ইনডিজাইন ফাইল, অর্থাৎ কিভাবে আমরা ইনডিজাইন ফাইলের পেজের সাইজ পরিবর্তন করতে পারি একটি ডকুমেন্টের মধ্যে, তা শিখব। আমরা ইনডিজাইন সফটওয়্যারটি ওপেন করে নিলাম এবং ফাইল মেনু থেকে ডকুমেন্ট প্রিসেটস সিলেক্ট করে ডিফাইন এ ক্লিক করলে একটি প্যানেল দেখতে পেলাম। প্যানেলে আমরা ডিফল্ট একটি প্রিসেট দেখতে পাচ্ছি এবং তার ইনফরমেশন নিচে দেখতে পাচ্ছি। আমরা নিউ এ ক্লিক করে নেম এ নিউজলেটার নাম দিলাম, ইনটেন্টে প্রিন্ট, নাম্বার অফ পেজেসে ৮, পেজ সাইজ থেকে A4, কলামস নাম্বারে ৩, মার্জিনসে টপে 4P0, ব্লিড অ্যান্ড স্লাগ অপশন থেকে ব্লিড এর টপ, বটম, ইনসাইড, আউটসাইড সেট করে দিব।
এখানে যে কোনো মানের এককে আমরা পি ব্যবহার করি, কারণ ইনডিজাইন সফটওয়্যারটি বাই ডিফল্টে পিক্যাজ মেজারিং সিস্টেম মেনে চলে। আমরা যদি কলামে টপ, বটম, ইনসাইড, আউটসাইডে একটি জায়গায় একেক মান দিতে চাই, তবে সেম সেটিংস ফর অল এ ক্লিক করে সেটি ডিঅ্যাক্টিভ করে রাখব। এবার ওকে প্রেস করলে দেখব যে নিউজলেটার নামের প্রিসেটটি তৈরি হয়ে গিয়েছে। আবার ওকে প্রেস করলে নিউজলেটার নামের প্রিসেটটি সেট হয়ে যাবে। আমরা ফাইল অপশন থেকে নিউ এ সিলেক্ট করে ডকুমেন্ট সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+N। ওই প্যানেলে সেভড এ ক্লিক করে আমরা নিউজলেটার নামের প্রিসেটটি দেখতে পেলাম। আমরা নিউজলেটার নামের প্রিসেটটির উপরে ডাবল ক্লিক করে একটি ফাইল ওপেন করলাম। আমরা কাজ করার পূর্বে ওয়ার্কস্পেসটি অ্যাডভান্স এ সিলেক্ট করে তারপরে রিসেট করে নিব। যেহেতু ওয়ার্কস্পেসে অ্যাডভান্স সিলেক্ট করাই আছে, তাই আমরা শুধু রিসেট করে নিলাম। আমরা উপরের পেজ প্যানেলে ক্লিক করলে দেখতে পাবো যে আমরা প্রথমে যে ৮টি পেজ সিলেক্ট করে দিয়েছিলাম, আমরা ওই ৮টি পেজই দেখতে পাচ্ছি। পেজ প্যানেলে বাম পাশে যে পেজগুলো থাকবে তারা হলো জোড় সংখ্যার পেজ, এবং ডান পাশে পেজগুলো থাকবে তারা হলো বিজোড় সংখ্যার পেজ। উপরে যে দুইটি পেজ রয়েছে তারা হলো মাস্টার পেজ। একটি পেজের সাথে আরেকটি পেজ একটি লাইনের মাধ্যমে কানেক্টেড থাকে। এই লাইনকে বলা হয় সেন্টার লাইন।
যেখানে বাইন্ডিং হবে। আমরা মাউসে স্ক্রল করে ৮টি পেজ দেখতে পেলাম যে আমরা আগে যেরকমভাবে কলাম, ব্লিড, মার্জিন সেট করে দিয়েছিলাম, সব পেজগুলোতেই তা সেট হয়ে গিয়েছে। এখন আমরা জানব যে কিভাবে আমরা আমাদের ডকুমেন্টে নতুন একটি পেজ অ্যাড করতে পারি। আমরা যখন কোনো প্রিসেট তৈরি করব, তখন আমরা সেট করে দিব যে আমরা ওই ডকুমেন্টে কয়টি পেজ নিব। প্রিসেট তৈরি করার পরে যদি আমাদের আরও পেজ দরকার হয়, তখন আমরা কি করে একটি নতুন পেজ নিব তা দেখব। আমরা পেজ প্যানেল থেকে ক্রিয়েট নিউ পেজ সিলেক্ট করতে পারি, অথবা উইন্ডো অপশন থেকে পেজ সিলেক্ট করতে পারি, যার শর্টকাট F12। আমরা পেজ প্যানেল থেকে ক্রিয়েট নিউ পেজ ক্লিক করে দেখলাম যে নতুন একটি পেজ তৈরি হয়েছে। আমরা নতুন পেজ নেওয়ার সময় যে কোনো একটি পেজের উপর ক্লিক করে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে ঠিক ওই পেজের পরে একটি নতুন পেজ তৈরি হবে। আমরা পেজ প্যানেল থেকে ইনসার্ট পেজে সিলেক্ট করে কোনো পেজের আগে বা পরে নতুন পেজ তৈরি করতে হবে তা সিলেক্ট করে, এবং যতগুলো পেজ নিতে চাই তার সংখ্যা দিলে তত সংখ্যার পেজ তৈরি হবে। এছাড়াও আমরা পেজের মাস্টার হবে কিনা সিলেক্ট করে দিতে পারি। এভাবে আমরা নতুন কোনো পেজ তৈরি করতে পারি। এখন আমরা আলোচনা করব কিভাবে কোনো ডকুমেন্ট পেজেসকে রিঅ্যারেঞ্জিং অ্যান্ড ডিলিটিং করতে পারি। আমরা যে পেজগুলো ডিলিট করব, সেই পেজগুলো কন্ট্রোল প্রেস করে রাইট ক্লিক করে ডিলিট পেজেসে ক্লিক করলে
পেজগুলো ডিলিট হয়ে যাবে। আবার আমরা যদি চাই যে ৮ নম্বর পেজকে ৪ নম্বর পেজে নিয়ে যাব, তবে আমরা ৮ নম্বর পেজকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ৪ নম্বর পেজের উপর নিয়ে গেলে ওই পেজটি ৪ নম্বর হয়ে যাবে। এর পরের পেজ নাম্বারগুলো অটোমেটিক্যালি ভাবে সেভ হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো পেজকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে রিঅ্যারেঞ্জিং অ্যান্ড ডিলিটিং করতে পারি। আবার আমরা কোনো পেজকে ক্লিক করে সিলেক্ট করে প্যানেলের নিচের ডিলিট আইকনে ক্লিক করেও পেজ ডিলিট করতে পারি। এবার আমরা দেখব কোনো ইনডিজাইন ফাইলের পেজের সাইজ কিভাবে পরিবর্তন করতে পারি। ইনডিজাইনে সাধারণত সব ফাইল A4 এর হয়। আমরা চাচ্ছি যে আমাদের কিছু পেজ A4 হোক, কিছু পেজ লেটার হোক একই ফাইলের মধ্যে। এই কাজ করার জন্যে আমরা পেজ টুল সিলেক্ট করে নিলাম, যার শর্টকাট শিফট প্লাস পি। আমরা ৫ নম্বর পেজ সিলেক্ট করে শিফট প্রেস করে ৮ নম্বর পেজ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এবার আমরা হাইট 36 এবং উইডথ 54 এর মান পরিবর্তন করে দিলাম উপরের প্যানেল থেকে। আমরা যখনই কোনো কিছুর মান ইঞ্চিতে সিলেক্ট করে দিব, তখন সেটি অটোমেটিক্যালি পিক্যাসে পরিবর্তন হবে। এবার আমরা পেজ প্রিভিউ করে দেখলাম যে কাস্টম পেজে আমরা যে পরিবর্তন করেছি তা সেট হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যে পেজগুলি সিলেক্ট করে দিয়েছিলাম ওই পেজের কলাম, মার্জিন, বর্ডার সব একই রয়েছে, খালি রেশিও পরিবর্তন হয়েছে।
এভাবে একই ফাইলের মধ্যে আমরা বিভিন্ন রকমের পেজ রাখতে পারি, যার এক একটির সাইজ এক এক রকম হবে। আমরা ম্যাগাজিনের অনেক পেজ দেখি যে কিছু পেজ ছোট, আবার কিছু বড় পেজ ফোল্ড করে রাখা হয়েছে। আমরা যদি ইনডিজাইনে এরকম ফাইল তৈরি করতে চাই, তো এখন খুব সহজেই তা করতে পারবো। আমাদের সব সময় একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা প্রতি ক্লাসে যা করব তা অবশ্যই আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা বিভিন্ন রকমের টুলস, প্যানেল, অপশন নিয়ে কাজ করব পরবর্তী ক্লাসে। আমরা যদি আগের ক্লাসের সব কাজের উপর দক্ষতা না আনতে পারি, তবে পরবর্তী ক্লাস বুঝতে আমাদের খুব সমস্যা হতে পারে। তো আজকের ক্লাসে যে সকল টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তা হলো ক্রিয়েটিং অ্যান্ড সেভিং কাস্টম ডকুমেন্ট সেটিংস, অর্থাৎ আমরা একটি কাস্টম সেটিংসকে কি করে তৈরি করতে পারি এবং সেভ করতে পারি। অ্যাডিং নিউ ডকুমেন্ট পেজেস, অর্থাৎ আমরা কি করে একটি নতুন পেজ এ কোনো ডকুমেন্ট অ্যাড করতে পারি। রিঅ্যারেঞ্জিং অ্যান্ড ডিলিটিং ডকুমেন্ট পেজেস, অর্থাৎ আমরা একটি পেজকে কিভাবে রিঅ্যারেঞ্জিং অথবা ডিলিট করতে পারি। এবং সর্বশেষে চেঞ্জিং দ্য সাইজ অফ পেজেস উইদিন ওয়ান ইনডিজাইন ফাইল, অর্থাৎ কিভাবে আমরা ইনডিজাইন ফাইলের পেজের সাইজ পরিবর্তন করতে পারি একটি ডকুমেন্টের মধ্যে। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।